আজকের আলোচনা হবে এইরকম যে আমরা নিশ্চয়ই সবাই মুসলমান থাকতে চাই এবং ইসলামকে কেন্দ্র করে আমরা নিজে নিজে গর্ববোধ করি যে আমরা সেই সমস্ত মুশরিকদের মতো নয় যারা নিজেরই সমতুল্য অর্থাৎ কিংবা নিজের চাইতে তুচ্ছ কোনো জিনিসের সামনে মাথা নত করে ভগবান ভগবান করে, তার চাইতে আমরা ভালো এক ধর্মের অনুসারী। আমরা নিশ্চয়ই এটা গর্ববোধ করব যে আমরা ওই সমস্ত হাজার মানুষ লক্ষ মানুষ যারা তুচ্ছ তুচ্ছ জিনিসের ইবাদত বান্দেগি করে থাকে, এমন কি তাদের অধপতনে এমন হয় সাপের পূজা, ব্যাঙের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, নদীর পূজা, খালের পূজা, বিলের পূজা এবং ছোট বড় বৃক্ষ লতা পাতার পূজা করে, তার মতো আমরা নির্বোধ নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো একটা অমূল্য রত্ন দান করে চিরকালের জন্য আমাদের উপরে ইহসান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এটা নিশ্চয়ই চাইব যখন আমার মরণ হবে, মরণকালে যেন আমি ইসলামের উপরে মরতে পারি, আমার খাতিমা বিল খাইর, আমার শেষ নিঃশ্বাসটুকু যখন বের হবে সেই মুহূর্তে আমি কনফার্ম একজন মুসলিম হয়ে যেন মরতে পারি। আমরা সবাই সেটা চাই। আমরা সবাই এটা চাইব যে গ্রামবাসী আত্মীয় স্বজন যখন কবরে ফেলে আমাদেরকে বাড়ি ফিরবেন আর শুরু হবে আখেরাতের পর্ব, সেই সময় দুই ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওমা দীনুকা, সেই কঠিন মুহূর্ত, সেই কঠিন মুহূর্তে, এটাকে ফিতনাতুল কবর বলা হয়েছে। আমরা বিভিন্ন দোয়ায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই। কবরের ফিতনা কি, কবরের ঝামেলা কি, কবরের বিপদ কি, কবরের সমস্যা কি? উলামায়ে কেরামেরা লিখেছেন কবরের ফিতনা বলতে এই তিনটা প্রশ্ন, যে তোমার রবকে বলো, তোমার দিন কি, দিন ধর্ম কি তোমার, এবং তোমার নবী সম্বন্ধে কি ধারণা আছে এটা বলো। এই কঠিন প্রশ্ন যা দেখতে শুনতে সহজ লাগে, কিন্তু সেখানে মানুষ নিজের ব্রেন খাটিয়ে উত্তর দিতে পারবে না। তার জীবনের বিশ্বাস, তার ঈমান, তার আকীদা, তার আদর্শ, তার সারা জীবনের কর্মকাণ্ড যা ইসলামের ভিত্তিতে হয়েছে অথবা ইসলাম পরিপন্থী পথে পরিচালিত হয়ে করেছে, সেইখান থেকে উত্তর বেরিয়ে আসবে, সেখান থেকে উত্তর বেরিয়ে আসবে। আমরা সেই কঠিন মুহূর্তে যদি একটু স্লিপ করি তাহলে আর বাঁচার নাই। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবরটাই হচ্ছে তার পরবর্তী মানুষের ইহকালের পরবর্তী জীবনের প্রথম পর্ব, বারজাখী জীবনের প্রথম অংশ। সুতরাং যে ব্যক্তি সেখানে এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ফামা নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি সেখানে সে উত্তীর্ণ হতে পারে তাহলে তার পরবর্তী অর্থাৎ হাসরের ময়দানে একত্রিত হওয়া, পুলসিরাত পার করা, তারপরে হিসাব ও কিতাবের জন্য আল্লাহর সামনে দ্বারস্থ হওয়া, এই সব কঠিন মুহূর্তগুলিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য সহযোগিতা করবেন, তার জন্য একেবারেই সহজ করে দিবেন যদি আমরা কবরের এই প্রথম জায়গাটাতে স্লিপ করা থেকে যদি বাঁচি। আমরা সবাই বাঁচতে চাই, বাঁচতে চাইলে হবে না, স্বপ্ন দেখলে হবে না, চাইলে কিছু করতে হবে। এবং কি করতে হবে আমি একটু পরে বলছি। যদি আমরা এটা চাই, আর না চাই তো কোনো কথাই নেই, না চাই তো কোনো কথাই নেই। আর যদি কবরের এই ফিতনা থেকে কেউ বাঁচতে না পারে, কোনো একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, বা যে আল্লাহর ঈমানের মানদণ্ডে সে একজন মুসলিম এবং মুমিন হবে না, তিনটাই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি এত সহজ সরল কথাটার উত্তর কেন দিতে পারছি না।
সেদিন হা হা হাই হাই করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সেখানে কোনো ঘুষ চলবে না, সেখানে কোনো বাটপারি চলবে না, সেখানে কোনো চিটিংবাজি চলবে না, সেখানে মাথা মণ্ডল এসে তোমার সুপারিশ করবে না। নেতা মাথা এমপি এমএলএ যাদের পিছনে ছুটতে ছুটতে তোমার সারা জীবন ক্ষয় হয়ে গেল এবং তোমার মন গড়া বহু উপায় সমস্যা থেকে বেঁচে যাওয়ার, সেই মন গড়া উপায়গুলি সেই দিন তোমার কোনো কাজে লাগবে না। যদি সেই দিন আটকে যাও কবরের প্রথম জায়গায়, তাহলে তার পরবর্তী সমস্ত পর্বগুলি তোমার জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে চলবে। এবং পুলসিরাত, তার আগে হাসরের ময়দান, তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব ও কিতাবের জন্য দাঁড় হওয়ার সেই ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতে পার হতে বলবেন, আর পুলসিরাতকে আদেশ করবেন, ধরো এই দুষ্ট দুরাচারকে, এই দুষ্ট দুরাচারকে তুমি ছাড়বে না, এরই জন্য আমি এই জাহান্নাম তোমাকে সৃষ্টি করে রেখেছি, আজ ধরো এবং তাকে উচিত শিক্ষা দাও। জাহান্নামের বড় বড় হুঁক থাকবে, পুলসিরাতের নিচে বড় বড় হুঁক লাগানো থাকবে, এবং সেই হুঁকগুলো সেই দুষ্ট দুরাচারদেরকে চিনবে এবং জানবে। আল্লাহ রাব্বুল আলামিনের কম্পিউটারাইজড একটা সিস্টেম তৈরি করা থাকবে, ওখান থেকে কেউ পাসাতে পারবে না। এবং সেই হুঁকগুলো চট করে তার পায়ে লাগবে, তার গর্দনে লাগবে, এবং তাকে টেনে নেমে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আমাদের এইসব বিষয়ে ভাবার কোনো প্রয়োজন হয় না। পশুদের মতো আমাদের জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না। আমার জীবনের মূল্যবান সময়টা কোন কাজে লাগাবো সেটা ভাবছি না। প্রথম কথা, আমার জীবনটা যে মনে করে যে আমার জীবন, সে কাফের। যে মনে করে আমার জীবনটা আমার, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমি একটু পরেই আলোচনাটাই শুরু করব যে মুসলমান হতে গেলে কি করতে হবে। তো যারা ইসলামকে নিয়ে গর্ব করতে চায়, ইসলামকে আল্লাহর অতুলনীয় এক নেমত মনে করতে পারে, যারা ইসলামকে নিজের ইহকালীন শান্তির পথ মনে করে এবং পরবর্তী জীবনের শান্তি কামনা করে, ইসলামকে ঢাল হিসেবে সমস্ত আপদ বিপদ, বিশেষত আখেরাতের সমস্ত আপদ বিপদ থেকে যে বাঁচতে চায়, যারা এরকম ভাবনা ভাবে, তারা নিশ্চয় এটা স্থির করেছি যে আমি একজন মুসলমান থাকতে চাই, মুসলমান হয়ে আল্লাহর সামনে উঠতে চাই, মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মোবারক দিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। যেই পানি পান করতে গেলে একবার যে পান করবে আর কোনো দিন তাকে পিপাসা অনুভব হবে না। আমি যদি এটা চাই, তাহলে আমাকে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। মুমিন হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘষা মাজা করে নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ ঈমান হচ্ছে পৃথিবীর সমস্ত জিনিস চাইতে আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য যা যা সৃষ্টি করেছেন, যত নেয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে সেরা নেয়ামত হচ্ছে ঈমান। ঈমানের মতো আর মূল্যবান কোনো সম্পদ নাই। এই মূল্যবান সেরা সম্পদটাকে যেই অন্তরে রাখতে হবে, সেই অন্তরটা নিছক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তার উদাহরণ, আপনি যদি নাম করা মিষ্টি কিনে নিয়ে আসেন, নাম করা মিষ্টি কোথায় পাওয়া যায় ভাই? একজন কেউ বলো, নাম করা মিষ্টি আমাদের দেশের কোথাকার? কেউ বলো না জি, বলো। বাহারাল, ধরে লাও বাহারাল, মেলা জায়গার মিষ্টি আজকাল ভালো, ধরে নিলাম বাহারালের মিষ্টি, বর্ধমানের মিষ্টি, বহরমপুরের মিষ্টি, কিংবা বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত মিষ্টি, বা মালদাতে কয়েকটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, সেগুলোর মধ্যেকার কোনো একটা দোকান থেকে খুবই মূল্যবান একটা মিষ্টি আনলেন।
সেই মিষ্টিটা আপনি বাড়িতে নিয়ে এসে কোনো নোংরা থালা বাসনে রাখবেন কি? ছটাফট কথা বলেন। নোংরা বাসনে রাখবেন না আগে কি করবেন? কুটুম এসেছে, তো সেই কুটুমের সামনে সেই মিষ্টিটা পরিবেশন করার আগে থালা বাসনটা ধুয়ে পরিষ্কার করবেন, না যেমন তেমন আছে তাতে সে মিষ্টিটা রেখে দিবেন? কোনটা করবেন? আগে যথারীতিভাবে সেই প্লেটটা পরিষ্কার করবেন, তাহলেই আপনার মূল্যবান মিষ্টির মর্যাদা রক্ষা হবে। আপনি যেই মেহমানের সম্মান করতে চাইছেন, মেহমানও খুশি হবে যে বাহ মিষ্টিও কত ভালো, এবং যে থালাখানটাতে রেখেছে সেই থালাখানটাও কত পরিষ্কার। না আগে মিষ্টিটা রেখে দিবেন, যে পরে বলবেন যে রে একটু নিয়েই তো একটু সাফ সুতরা করে দিই। মিষ্টি রাখার পরে হটিয়া সাফ করবেন, ধোলা হটাবেন পরে? না আগে যথারীতিভাবে প্লেটটা সাফ সুতরা করবেন। ঠিক মনে করুন আপনার ঈমান, আপনার ইসলাম যা আল্লাহ আপনাকে দান করেছে, দান করতে চাইছে, সেই ঈমানটা এনে রাখবেন কোথায়? ঈমান কোথায় থাকে? মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে। এই জন্য এই ঈমানকে যদি আপনি অপরিষ্কার অন্তরে, অপরিষ্কার দেহে, অপরিষ্কার মনোমস্তিষ্কে যদি রাখতে চান, তাহলে আপনার ঈমানের সাথে অবমাননা করা হবে, তাকে অপমান করা হবে। সেই জন্য মিষ্টি রাখার আগে যেমন থালা পরিষ্কার করেন, তেমনি আপনার ঈমানকে ধারণ এবং বহন করার জন্য আপনার দেহ, আপনার মন, বিশেষ করে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। কি থেকে পরিষ্কার করতে হবে? যে আমি পৃথিবীর কোনো শক্তিকে আল্লাহর চাইতে বড় করে দেখি না। মনে যদি কিছু থেকে থাকে সেটাকে টেনে বের করতে হবে। আমি কোনো জিনিসকে পৃথিবীর আল্লাহর চাইতে বেশি বড় করে দেখি না। আল্লাহ সবচাইতে বড় সর্ববিষয়ে এবং সর্বক্ষেত্রে, এবং আল্লাহ অতুলনীয় এক আমার মাবুদ। আল্লাহর ধারে কাছেও কেউ যেতে পারে না। এইরকম কোনো চিন্তাধারা যদি থাকে, অমুক আমার কাজের লোক, অমুক আমার কাজের লোক, অমুক মডেল হলেই করবে, অমুক বংশ আমারে উপকার করে দিবে, অমুক এমএলএ আমারে উপকার করে দিবে, অমুক নেতা মাথা করে দিবে, এবং তারা উঠতে বললে উঠি, বসতে বললে বলি, ঠিক করতে বললেও করি, ন্যায় করতে বললেও করি, অন্যায় করতে বললেও করি, সব জায়গাতেই আমরা থাকি। সেই রকম কোনো অপবিত্রতা, কোনো আবর্জনা যদি মনের ভেতরে থাকে, ঝেড়ে সাফ করে দিতে হবে। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার মনিব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমার অন্তরে শ্রদ্ধা এবং ভক্তি যদি একনিষ্ঠভাবে কাউরির থাকে, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোনোই ব্যাপারে আমি কাউকে তক্কা করি না আল্লাহ ছাড়া। এবং মিথ্যা কথা বলা, মুনাফিকি আচরণ করা, যাকে তাকে ধোঁকা দেওয়া, এই সমস্ত অপগুণ থেকে নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। তারপরে ঈমানটাকে অন্তরে রাখতে হবে। এই রাখার সময়তে কি করতে হবে? ইসলাম